ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এই চ্যাপ্টারের গভীরে যাওয়ার আগে আমি ইন্দ্রজিৎ সূত্রধর কিছু কথা বলতে চাই। ক্লাস 11-এর প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা পড়ানো হয়েছে যদি একটু ভালো করে দেখা যায়, সবকটাই এক মালিকই কারবারের হিসাব ছিল, অর্থাৎ সেখানে একজনই মালিক ছিল। প্রফিট যদি হয় বা লস যদি হয়, ওই একজনই পেয়েছিল, সম্পূর্ণটা তাদের মধ্যেই বন্টন হয়েছিল। কিন্তু প্রথমে ক্লাস 12-এ ওঠার সাথে সাথে আমাদের এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন চ্যাপ্টারটার সাথে আমাদের দেখা হলো। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকচুয়ালি কি? যখন ব্যবসাটা বড় হলো, ব্যবসাটার মালিক একের বেশি হলো, অর্থাৎ 2 থেকে 50 জনের মধ্যে হলো, 50 জনের বেশি হয়ে গেলে অন্য চ্যাপ্টার হয়ে যাবে, কিন্তু সেটা হবে কোম্পানি। তো 2 থেকে 50 জনের মধ্যে যখন একটা ব্যবসা হয় তাকে বলে পার্টনারশিপ ফার্ম, অর্থাৎ যেখানে একের বেশি মালিক থাকে এবং প্রত্যেক জনে এক একজনের পার্টনার। এরকম ব্যবসা যখন হয়, সেই ব্যবসায় লাভ লোকসানটা যেভাবে আমরা বন্টন করি, যে চ্যাপ্টারটা আমাদেরকে শেখায় সেই চ্যাপ্টারটার নাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। তো আশা করি এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কখন হচ্ছে এটা তোমাদের বোঝাতে পেরেছি। তোমাকে আরো একটু বেসিক কিছু কথা আমি একটু বলে তারপরে এই চ্যাপ্টারে ঢুকি। পার্টনারদের মধ্যে না যে প্রথম দিনই একটা চুক্তি হয় তাকে পার্টনারশিপ ডিড বলে। এই যে ডিড, এই ডিডে অনেক কিছু উল্লেখ থাকে, পার্টনারদের নাম, পার্টনারদের ঠিকানা, কি ধরনের পণ্যের ব্যবসা চলবে, ব্যবসার স্থায়িত্বকাল কত হবে, ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণটাই থাকে। এছাড়াও পার্টনারদের মধ্যে প্রফিট অ্যান্ড লস কোন রেশিওতে বন্টন হবে, এই সকল কিছু থাকে। এগুলোর সাথে সাথে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটালের উপর সুদ কত পার্সেন্ট হারে দেব, বা ড্রয়িংসের উপর সুদ কত পার্সেন্ট ফার্মকে দিতে হবে, আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি পার্সেন্ট হারে আমরা পাবো, আমাদের মধ্যে লাভ লোকসান বন্টন হলে কি অনুপাতেই বা বন্টন হবে, এই সকল জিনিসগুলো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে থাকে।